অজয় দেবগনের নতুন সিনেমা রেইড 2 ভারতে মুক্তি পায় 1 মে। এই সিনেমাটিতে অজয় দেবগনের পাশাপাশি বানি কাপুর এবং রিতেশ দেশমুখও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সর্বশেষ আপডেট অনুযায়ী সিনেমাটি বক্স অফিসে শুক্রবারও ভালো ব্যবসা করেছে এবং মুক্তির 6 দিনে বিশ্বব্যাপী 100 কোটি রুপি আয় করে নিয়েছে। রেইড 2 সিনেমাটি মুক্তির প্রথম দিন বৃহস্পতিবার আয় করে 19.71 কোটি রুপি, যা দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে 13.05 কোটি ও 18.55 কোটিতে পৌঁছে। তবে রবিবার 4 মে ভারতে ছুটির দিন হওয়ায় এই দিন সিনেমাটি সবচেয়ে বেশি আয় করে। চতুর্থ দিনে ছবিটির আয় দাঁড়ায় 22.52 কোটি রুপিতে। এরপর পঞ্চম ও ষষ্ঠ দিনে ছবিটির আয় যথাক্রমে 7.47 কোটি ও 6 কোটি রুপিতে পৌঁছায়। অজয় দেবগনের এই সিনেমাটি বক্স অফিসে প্রথম দিনের খাতা খুলেছিল 19.25 কোটি দিয়ে। এর ফলে রেইড 2 অজয়ের 2022 সালের সিনেমা দৃশ্যম 2 এর চেয়ে ভালোভাবে শুরু করল। দৃশ্যম 2 প্রথম দিনে আয় করেছিল 15.38 কোটি রুপি। ফিল্মফেয়ারের সূত্র জানাচ্ছে সিনেমাটির বাজেট সব মিলিয়ে 120 কোটি রুপি। এটি বক্স অফিস থেকে বড় অঙ্কের লাভ তুলে নিতে বেশ ভালোভাবেই এগুচ্ছে। এর মধ্যে উদ্বোধনী সিনেমা হিসেবে মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয়করী তৃতীয় হিন্দি সিনেমার আসনে জায়গা করে নিয়েছে রেইড 2। এটি ছাওয়া ও স্কাইফোর্স ছাড়া বাকি সব ছবিকে পেছনে ফেলেছে। ছাওয়া 600 কোটি আয় করে 2025-এর সর্বোচ্চ আয়করী সিনেমা হিসেবে প্রথম স্থানে আছে। স্কাইফোর্স 131.44 কোটি রুপি আয় করা সিনেমা। আশা করা হচ্ছে রেইড 2 দ্বিতীয় সপ্তাহে স্কাইফোর্সকে পেছনে ফেলে 2025-এর দ্বিতীয় সর্বোচ্চ আয়করী সিনেমা হিসেবে তার স্থান দখল করে নেবে। রেইড 2 হচ্ছে 2018 সালের সফল সিনেমা রেইডের সিকুয়েল, যেখানে অজয় দেবগন আবারও ইনকাম ট্যাক্স অফিসার অমর পটনায়কের চরিত্রে ফিরছেন। এই সিনেমাটিও একটি রিয়েল লাইফ ইন্সপায়ার্ড ইভেন্টের উপর ভিত্তি করে নির্মিত, যেখানে একটি হাই প্রোফাইল ইনকাম ট্যাক্স রেইড দেখানো হয়েছে, যা দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে পরিচালিত হয়।